নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সকালে উঠলেই আমাদের প্রথম মনে হয় যে আজকে টিফিনে কি প্যাক করতে হবে। তো এই টিফিনের রেসিপি নিয়ে এসেছি আপনার জন্য, এবং খুব ইজি একটা রেসিপি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমরা 2 চামচ তেল এর মধ্যে অ্যাড করলাম। অবশ্যই সাদা তেল ব্যবহার করুন। এখানে এইরকম 1 মুঠো আমি কাঁচা বাদাম দিলাম, যেটাকে আমরা পিনাট বলে থাকি। তো এটা ভালো করে আমরা ভেজে নেব। এটা আপনি ভাজা বাদামও আপনি দিতে পারেন। তো এর সাথে আপনি কাজু বাদামও দিতে পারেন, কিছুটা নারকেল কুচিও দিতে পারেন, এছাড়াও কিছুটা কিশমিশও দিতে পারেন, সম্পূর্ণ আপনার উপর। তো এই বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এটা কড়াই থেকে খুব ভালো করে একটু তেলটা ছড়িয়ে নিয়ে তুলে নেবেন। তো এরকম করে তুলে নেওয়া হয়ে গেছে দেখুন। এবারে কিছু ফোড়ন দিচ্ছি: ছোলার ডাল, কলাইয়ের ডাল, সর্ষে আর কিছুটা কারি পাতা। এখানে আপনি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিন, তাহলে আরও ভালো গন্ধ বেরোবে। বেশ কিছুটা আলু আমি এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি ফ্রিজে সেদ্ধ আলু থাকে তাহলে তাকেও খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি যেহেতু কাঁচা আলু দিয়েছি, আলুটা একটু ভালো করে ভাজা হবে, আমি দিচ্ছি একটুখানি হলুদ। আলু অনেকখানি খিদেটাকে মেটাবে, আর আলু খাওয়াটাও বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো, তাই জন্য এভাবে আলু দিলাম। আমি এখানে চিড়েটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। চিড়ের মধ্যে অনেকখানি ধুলো নোংরা ইত্যাদি থেকে যায়, তাই আপনি যদি পুরো এরকম করে না ধোন তাহলে চিড়েটা গলে যাবে। আর ভালো করে ধুয়ে নেওয়াটাও দরকার। দেখছেন কতটা নোংরা বেরোলো। এভাবে ধোবেন, তাহলে পরে চিড়েটা গলে যাবে না। একটা টিপস বলতে পারেন কিন্তু। এই রকম করে আমি আপনাকে বিভিন্ন রকমের টিপস কিন্তু দিতে থাকি রান্না শেখাতে শেখাতে। কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি কতটা পেঁয়াজ এখানে দেবেন। এই রান্নাটা দেখে কেউ কিন্তু চিড়ের পোলাও মনে করবেন না। এখানে আমি একটু লঙ্কা যোগ করছি। এটা কিন্তু চিড়ের পোলাওয়ের থেকে একটু আলাদা। এখানে মহারাষ্ট্রে যে কান্দা বাটাটা পোহা খাওয়া হয়, সেই স্ট্রিট স্টাইল যে বাটাটা পোহা, সেই স্ট্রিট স্টাইল আমি কান্দা বাটাটা পোহা আপনার জন্য তৈরি করছি। আমরা এই চিড়েটা দিয়ে দিলাম। দেখছেন তো কতটা ঝরঝরে হয়ে রয়েছে। তো এরকম করে করলে অবশ্যই ঝরঝরে থাকবে। আমরা দিলাম স্বাদ অনুযায়ী নুন। তো নুন আমরা এখানে দিয়ে, আর হলুদটা তো আগেই দিয়ে রেখেছিলাম, খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। যেহেতু এটা মহারাষ্ট্রিয়ান একটা রেসিপি, আমি এখানে না চিনি ব্যবহার করছি না। এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা বড় লেবুর আধখানা আমি এরকম করে চিপে নিয়ে দিচ্ছি। আপনি স্ট্রেনারের সাহায্যেও কিন্তু এটা দিতে পারেন, যাতে বীজগুলো না চলে যায়, সেই জন্য আর কি। আর বীজগুলো গেলে খুবই বাজে লাগবে, আবার আলাদা করে বাছতে হবে। তো সেই জন্য এরকম করে দেওয়া। এবার এই লেবুর রসটা দিয়েও কিন্তু আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। এই পোহা রেসিপিতে, এই ব্রেকফাস্ট রেসিপিতে কাঁচা বাদামটা যেমন দেবেন, সেই রকমভাবেই লেবুর রস এবং ওই ফোড়নে যে অংশগুলো আমি দিয়েছিলাম, 2 রকম ডাল, এছাড়া লঙ্কা, এছাড়াও কারি পাতা, এটা কিন্তু মাস্টই মাস্ট। অবশ্যই দেবেন, তবেই ভালো স্বাদ আসবে। বেশ কিছুটা কোরানো নারকোল আমি এখানে দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আমি টিফিন বক্সে প্যাক করে দিয়েছি। অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মাই চ্যানেল।